গাজলের তৃণমূলে হাই ভোল্টেজ প্রচার, প্রসেনজিৎ দাসের সমর্থনে সভায় শ্রাবন্তী চ্যাটার্জি। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদার গাজল বিধানসভা কেন্দ্রে জোরদার প্রচারে নেমেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে হাই ভোল্টেজ নির্বাচনী সভা করলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বৃহস্পতিবার গাজলের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা ঘুরে প্রচার চালান তিনি। পাশাপাশি তুলসীডাঙ্গা এলাকায় যুব তৃণমূলের সভাপতি সুরজিৎ সাহার নেতৃত্বে একটি বড় জনসভা অনুষ্ঠিত হয়। এদিন শ্রাবন্তী চ্যাটার্জি গাজলের রাজপথে নেমে সরাসরি ভোট প্রার্থনা করেন প্রসেনজিৎ দাসের পক্ষে। তারকা অভিনেত্রীকে এক নজর দেখতে রাস্তার দুপাশে ভিড় জমান সাধারণ মানুষ ও তৃণমূল কর্মী সমর্থকরা। তার উপস্থিতিতে কর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা লক্ষ্য করা যায়। জনসভা থেকে উন্নয়নের বার্তা তুলে ধরে শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, গাজলের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে প্রসেনজিৎ দাসকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি। রাজনৈতিক মহলের মতে গাজলের তৃণমূলের এই তারকা খচিত প্রচার বিরোধী শিবিরে চাপ বাড়িয়েছে। নির্বাচনের আগে এই প্রচার ঘিরে এলাকায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বলুন জয় বাংলা, সবাই দেখতে পাবে। শ্রাবন্তী দাঁড়াবে তখন কিন্তু সবাই মিলে বলুন জয় বাংলা, জয় বাংলা। আপনাদের জনপ্রতিনিধি প্রসেনজিৎ দাস, আমি এখানে আসার পর শুনলাম গাজলের অনেক কিছু নেই, মহিলাদের কলেজ নেই, ইউনিভার্সিটি নেই, ইলেকট্রিক চুল্লিও নেই, তারপর ব্লাড ক্যাম্প নেই, ফায়ার নেই। আপনারা নিজেদের ভালোটা বুঝতেই পারবেন, এই 5 বছর ধরে আপনারা কিছুই পাননি। একবার বিশ্বাস করে দেখুন ওকে, প্রসেনজিৎকে একবার বিশ্বাস করে দেখুন, এইটুকুই বলবো। আমি কাউকে জোর করবো না, আমি শুধু বলবো একবার বিশ্বাস করে দেখুন যেগুলো আপনারা এতদিন পাননি। এই প্রসেনজিৎ কিন্তু মানে সিরিয়াসলি প্রতিশ্রুতি দিচ্ছে যে আপনারা যেগুলো থেকে বঞ্চিত ছিলেন সেইগুলো কিন্তু সব নিয়ে আসবে। আর আমি জানি আমাদের মাননীয়, আমাদের সবার প্রিয় দিদি মমতা ব্যানার্জি বিপদে আপদে সব সময় পাশে থাকেন। উনি সিএম হয়েও এতটা মাটির মানুষ, এতটা ঘরের বাংলা। সত্যি কথা বলতে গেলে এই আওয়াজটা কলকাতা অব্দি যাচ্ছে, কাউকে দিদিও শুনতে পাচ্ছে না, খুব খুশি হচ্ছে। আর যখন প্রসেনজিৎ বলেছেন, আর ভীষণ ভালো একজন মানুষ, ভীষণ প্রিয় মানুষ আমার, তো আমি ওর জন্য একটা, আর আপনাদের জন্য আমার ভালোবাসা যারা যারা এখানে আছে। এখানে মিউজিকও নেই, তো আমি চেষ্টা করবো খালি গলায় দুবলি গাওয়ার। মিটিং এ গেছি, অফুরন্ত মানুষ, অসংখ্য মানুষকে দেখতে পাচ্ছি, তাদের ভালোবাসা পাচ্ছি, সত্যি খুব ভালো লাগছে। গাজলকে এটাই বলবো যে এরকম একজন যুব নেতা যে প্রতিশ্রুতি দিচ্ছে, এই এতদিন যে গাজলবাসীরা অনেক কিছু থেকে বঞ্চিত ছিল, সেই সব কিছু প্রসেনজিৎ নিয়ে আসবে, তাদের বাড়ির হয়ে থাকবে, তাদের পাশে, মানে যে মানুষটা সবসময় তাদের পাশে থাকবে সে হচ্ছে প্রসেনজিৎ। তো আমি বলবো 23 তারিখ সকাল সকাল প্রসেনজিৎকে ভোট দিতে।